করে শুনবেন। পাঁশকুড়া লোকাল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:10-এ ছাড়বে। এই যা 5 মিনিট হলে ট্রেনটা ছেড়ে দিত। ভাগ্য ভালো হাগু এসে পারেনি। আজকে একা একা ব্যবসা করবো, সেই মজা আসবে। ও কাকা, দরজাটা খোলো থেকে একটু ভিতরে আসবো। যা রে 1 মিনিট লেট হলে পাঁশকুড়া লোকাল ছুটে যেত। যাই যাই দেখি, পট করে উঠে পড়ি। যাক বাবা, ট্রেনটা ধরতে পেরেছি। পটল বাবার নাম করে ব্যবসাটা শুরু করে দিই। এই বন্ধুরা, এখানে একটু তাকাবেন। আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সুবিখ্যাত ঘুগনি। এরকম ঘুগনি পৃথিবীর কোনো প্রান্তে পাওয়া যায় না, শুধুমাত্র পাওয়া যায় এই বল্টুর কাছে। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন। প্লেট মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ও বাবা, ঘুগনি? হ্যাঁ হ্যাঁ, ঘুগনি। এই ঘুগনি একবার খেলে সারা জীবন মনে থাকবে। যখনই আমায় দেখবেন ঘুগনি খেতে ইচ্ছা করবেন। আর পাঁশকুড়া লোকালের কথাও কখনো ভুলবেন না, কারণ কি, এটা শুধু পাঁশকুড়া লোকালেই পাওয়া যায়। এই বলছি কি, ঘুগনি খাবি? দাঁড়া দাঁড়া, অন্যান্য লোকজন খায় নাকি, তারপরে খাবার নেই। বাবা, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাটে ঘাটে বাজারে, যেখানেই দেখবে শুধু বল্টুকে দেখতে পাবেন। দেরি না করে তাড়াতাড়ি ঘুগনি সংগ্রহ করুন, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আসেন দাদারা, দিদিরা, দাদুরা, দিদিমারা, ছোট ভাই বোনে যারা যারা আছেন, তাড়াতাড়ি গ্রহণ করুন। সেন্টটা তো খুব ভালো আসছে। হ্যাঁ, তাই তো, আমরাই আগে কিনবো নাকি। আর বন্ধুরা, দেরি কি, আপনাদের হাগু এসে গেছে ঝালমুড়ি নিয়ে, সেই সুবিখ্যাত ঝালমুড়ি। এই মরেছে রে, হাগু এসে গেছে। এরকম ঝালমুড়ি পৃথিবীর কোনো প্রান্তে পাবেন না, শুধুমাত্র পাবেন পাঁশকুড়া লোকালে। কি ব্যাপার, একটু আগে তো ওই ছেলেটা এই ডায়লগ দিল। এ বলছি কি, তোমরা কি দুই ভাই নাকি একই রকম ডায়লগ দিচ্ছ? না না না, ওটা আমার চেলা ছিল কদিন আগে। ওরা এখন আমি ছাঁটাই করে দিয়েছি তো, এখন আমার পিছন পিছন ঘোরে। এই যা, মালটা বলে কি, ও ছিল আমার চালা, আমি নাকি ওর চালা। দেখ কেমন লাগে, আমার সাথে ফাজলিমি করিস? হ্যাঁ, এত বড় সাহস। তো বন্ধুরা, দেরি না করে চলে আসো হাগুর ঝালমুড়ি খেতে। টেনশন নিলে কাজ হবে না, হাসি মুখে ব্যবসা করতে হবে, নাহলে কাস্টমার কিনবে না। তা দাদারা, লেট কিসের জন্য? তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন, ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন। গ্রহণ করুন, বাবা কি শব্দ শিখিছে। সেই সুবিখ্যাত ঝালমুড়ি, আমার নিজের হাতের তৈরি সেই মশলা, স্পেশাল মশলা। এটা খেলে আপনাদের জীবন হয়ে যাবে ধন্য এবং পরিপূর্ণ। এ বল্টুর ঘুগনি, এ ঘুগনি খেলে জীবন শুধু একদম ধকধক করবে, মনে হবে আরো খাই আরো খাই। পকেটে থাকবে না টাকা, তবু খেতে চাইবেন ঘুগনি। এরকম ঘুগনি মাত্র একবার চুজ করুন, একবার পছন্দ করে নিন। ওহ, কি ডায়লগ দিচ্ছে। এই দেখ, অত বড় বড় করিস না। কেডা মাল আগে বিক্রি করতে পারে সেটা দেখিস। হ্যাঁ, দেখ বানি, এটা দেখ বানি। এই বান্ধবী, কি খাবো? ঘুগনি খাবো না ঝালমুড়ি? একটা নিলেই হয়, তুই যেটা নিস নেই। তাড়াতাড়ি বন্ধুরা, লেট কেন করছো? দাদুরা, দিদিমারা, তাড়াতাড়ি ঘুগনি খাও, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বন্ধুরা, এই হাগুর কাছে পাবেন স্পেশাল মুড়ি। এতে থাকবে না ফ্যাট ক্যালোরি, শরীর থাকবে সুস্থ এবং পরিপূর্ণ। মেয়েরা কোনোদিন মোটা হবে না, হবে আরো রোগা, দেখতে হবে আরো বিউটিফুল। ইনস্টাগ্রামের ফটোগুলো আসবে ভালো এবং সুন্দর। এই হাগুর ঘুগনি খেলে পারে আপনাদের মাথা থাকবে ঠান্ডা, পেট থাকবে ভালো, ঝগড়া হবে না, বাড়ি গিয়ে বউর সাথে মারামারি হবে না, অফিসে কাজ হবে ভালো। তাড়াতাড়ি খেয়ে নেন ঘুগনি। দাদারা, এই মুড়ি খেলে পারে আপনাদের কোনো সমস্যা হবে না, পেটে কোনো গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হবে না। এমনকি আপনারা অফিসে গেলে কোনো রকম পাদের সৃষ্টি হবে না। এই মরিছে, এই মাল কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? মুড়ি খেলে পারে শরীর থাকবে ভালো, কোনো ক্যালারি থাকবে না, শরীরে কোনো চর্বি জমা হবে না, এবং সবসময় মুখে থাকবে গ্লেজ, একদম অসাধারণ। বন্ধুরা, তাড়াতাড়ি ঘুগনি গ্রহণ করুন, ঘুগনিটা খুবই ভালো, একবার খেলে বুঝতে পারবেন। তা বন্ধুরা, আমার এই মুড়ি মশলা তৈরি হয় অলিভ অয়েল দিয়ে, যা খেলে শরীরের পুরো একদম পুরো গ্লেজ বাড়তেই থাকবে। না কোনো ভেজাল অয়েল দিয়ে রান্না করা বা তৈরি করা কোনো এই হাগুর কাছে পাওয়া যায় না। এখানে সবই সুস্বাদু এবং একদম হেলদি খাবার পাওয়া যায়। এই মরিচের কথা শুনে তো আমার আর ঘুগনি খেতে ইচ্ছা করছে না। আমি যদি মোটা হয়ে যাই তাহলে আমার আর কেউ পছন্দ করবে না। হ্যাঁ, ঠিক বলেছিস রে, আমার এত হ্যান্ডসাম লুকিং চেহারা সব নষ্ট হয়ে যাবে। এ বাবা, আমার তো এমনিতে গ্যাস আছে, আর যদি ঘুগনি খাই, যদি পটপট করে পাততে থাকি, তারপরে দেখ কেমন লাগে বলটু। হতে পারিস তুই অনেক চালু মাল, কিন্তু এক্সপিরিয়েন্স আমার বেশি রে। এরকম ভাবে তো ঘুগনি বিক্রি করা যাবে না, একটা আইডিয়া লাগাতে হবে, একটা গান ধরতে হবে। না না, আমিও ঘুগনি খাবো না। আমার এই স্লিম বডিটা একদম যদি মোটা হয়ে যায়, খুব বাজে দেখাবে না? হ্যাঁ বান্ধবী, আমিও খাবো না, আমি এই ঝালমুড়ি খাবো। তা বন্ধুরা, দেরি কিসের জন্য? তাড়াতাড়ি হাগুর ঝালমুড়ি গ্রহণ করুন। একবার খেলে জীবন হবে ধন্য পরিপূর্ণ। তাড়াতাড়ি, আর লেট করে কি লাভ? অলিভ অয়েলের খান সেই ঝালমুড়ি, যেটা খেলে আপনার মুখে হবে গ্লেজ, হবে স্মাইল, ইনস্টাগ্রামে ফটো আসবে ভালো। তাড়াতাড়ি, লেট কেন? তাড়াতাড়ি সংগ্রহ করুন এই হাগুর থেকে। এখান থেকে চলে গেলে আর পাবেন না খুঁজে সারা পাঁশকুড়া লোকালে। এই বন্ধুরা, তাড়াতাড়ি ঘুগনি খাও, ঘুগনি, এই ভালো ভালো ঘুগনি, ঠান্ডা হয়ে গেল ঘুগনি। বন্ধুরা, আপনাদের সামনে বানিয়ে দেবো স্পেশাল মুড়ি মশলা, যা আপনাদের চোখের সামনে তৈরি হবে। নাকি কোনো রকম কিভাবে কে রান্না করে আনলো, কি তেল দিয়ে, কি হাত দিয়ে, কি জল দিয়ে, আপনারা কিছুই দেখেন না, কিন্তু মুড়ি মশলাটা আপনাদের চোখের সামনে ট্রান্সপারেন্ট তৈরি হবে, একদম পিওর অরিজিনাল।
আমার মুড়ি মশলা আমি বাড়ির থেকে বানিয়ে আনি না, আমি মাথার উপর করে আনি না, আমি ঢেকে আনি। যদি অনন্য কিছু হয়, মাথায় যদি পাখিতে পায়খানা করে দেয়, সেই পায়খানাও অনন্য কিছুর ভিতর পড়তে পারে। তার জন্য আপনারা আপনাদের সামনের মুড়ি মশলা গ্রহণ করুন। মালটা দেশে চুনা লাগায়, আর কেউ কেনবে না, মনে হচ্ছে ঘুগনি। একটা গান ধরি, তাহলে যদি কিছু হয়। ওরে কালকে পিয়ার বিয়ে হবে, ভাঙবে আমার মন, সারাদিন ঘুগনি খাইয়ে থাকবে সবাই খন। কালকে আমি থাকবো না, ঘুগনিও গো থাকবে না। এই মালটা আবার কি গান ধরলো এ? বলছি কি দাদা, আমি একটু মুড়ি মশলা দিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সালা বেকার এই ঘুগনি নিয়ে আসলাম, লোকে আনলি তাও ভালো ব্যবসা হতো। মানে সব ইয়াং জেনারেশনের লোক আছে তো, একটু মানে ইয়াং গান গাইতে হবে, মানে টপ 10 গান গাইতে হবে। হাম হ্যাঁ তুম হ্যাঁ মুলাকাত করেঙ্গে আর মোল্লা খাইয়া পাট দেঙ্গে। এই দেখ, আমার কাজের ভিতরে কিন্তু নাক গলাবি না হাগু। আমার খেয়ে কাজ নেই, তোর কাজের ভিতর নাক গলাতে যাবো? তুই আমার থেকে অনেক ছোট আছিস রে। কালকে একদিনই টাকা ইনকাম করেছিস বলে মানে বিশাল মনে করিস নিজে রে। হ্যাঁ হ্যাট, ভুল হয়ে গেছে ঘুগনি আনে। শালা কালকে আবার আমলোকই ব্যস্ত। তুই যা বেশিস আর পারবি না রে। তুই হাগুর সাথে বুদ্ধি লাগাস, অত বড় ক্ষমতা হয়নি রে তোর। আর শালা এই কামরায় থাকা যাবে না, এই কামরায় থাকলে মানে বিজনেস হবে না, অন্য কামরায় যাই দেখি। বন্ধুরা চলে যাচ্ছি আমি, তোমরা কেউ যদি কেন ঘুগনি নালে আমি চলে যাচ্ছি। না বাবা, আমাদের হেলথ খারাপ করার দরকার নেই। মোটা হয়ে গেলে আমাদের সেলফিতে কেউ লাইক করবে না। না বাবা, খাবো না। এই যদি খাই তারপরে মোটা হয়ে গেলে কেউ পছন্দ করবে না। আরে বাবা, আমি খাইতাম, তা এখন যদি তোমারটা খাই, যদি আমার পা ধারে ঢাড়স ঢাড়স করে আমার এখানে ট্রেনেতে নাতই ফেলাই দেয়। বুঝতে পারিছি তোমাদের কেউ এই মোটামুটি ঘুগনি কেনার ক্ষমতা নাই, সে আমার দানা আছে। আর এখানে উল্টো পাল্টা কথা বলবেন না কিন্তু, জুতো দিয়ে মেরে দেবো। এই বলেছে রে, মাঝে মাঝে কেটে পড়ি। শালা হাগু জানলো কি করেন, পাশ করে লোকালে আসবো, মনে হয় মদনের কাজ। এই শালা মদন মনে হয় বলিছে চার দোকানে। এই বাবা, আমার একটা ঝালমুড়ি দাও। দিচ্ছি কাকু, দিচ্ছি। 10 টাকার দাও না 20 টাকার? এই 20 টাকারই দাও, অনেক খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও 20 টাকা করে দাও। ধুস, আইসি পাস করে একই বগিতে দুইজনে। ফালতু ফালতু যাই, অন্য বগিতে যাই, এখান থাকলে আর বেচা কেনা হবে না। এ শালা হাগু সব শেষ করে দিল। জীবনের শেষ ঘুগনি এই ট্রেনে আমি বেচতে এলাম, তোমাদের কাছের থেকে কিছু টাকা পয়সা নিতে এলাম। অত সোজা? যাই দেখি অন্য বগিতে যাই, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। কত শখ হাকুর সাথে পাঙ্গা নেবে। বাবা বাহ, দুদিনের হকারি করে মানে বিশাল বড় ভাবে নিজেরই। আমি যে বেস্তি আমার পুরো